মর্নিং সবাইকে। আজকে আমাদের এখানে লাস্ট ডে। এখন আমরা যাচ্ছি শান্তিনিকেতন মানে ক্যাম্পাসে, বিশ্বভারতীর ক্যাম্পাসে। ওখানে এখন ঘুরবো কিছুক্ষণ, তারপরে কঙ্কালীতলা আর অন্যান্য জায়গায় যাব, সোনাঝুরির হাটে যাব, ধাইতানা করে নাচবো কালকে রাতে যেরকম বলেছিলাম। মানে দুটো টোটো, এই একটা টোটো, এই একটা টোটো, এই দুটো টোটোতে করে আমরা যাব 13 জন। চলো। এটা হলো সেই বটগাছ যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা লাগিয়ে রেখেছিলেন। এটার নাম হচ্ছে তিন পাহাড়ি। এটা হলো সহজ পাটের উপরে যেটা ছবিটা আছে, সেই বটগাছটা হলো এটা। এই গাছ এক পায়ে দাঁড়িয়ে, কবিতা তাল গাছ। এটা তুই বলতে পারবি? তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উকি মারে আকাশে, তারপর ওই যে ওই নাম হচ্ছে তালধ্বজ। একদম পেছনে সেই গীতাঞ্জলি তো গান। ভাগীরথী গঙ্গা হয়ে কাটোঘাটে ওঠেন। ওখান থেকে পাল্টি করে আসার পথে উনি এখানে ধ্যানে বসেন এবং ধ্যানে বসার পর খুবই শান্তি পান। শান্তি পাওয়ার পর 2 লাইন কবিতা লিখলেন। কি কবিতা? তিনি আমার প্রাণে আর মনে আমাদের আত্মার শান্তি। 2 লাইন কবিতার পর লেখার পর দিলেন আদিবাসীরা যাচ্ছে, তখন আদিবাসী জায়গা কার? উনি তখন বললেন এখান থেকে 11 কিলোমিটার দূরে রায়পুর বলে গ্রাম, ওখানকার জমিদারের জায়গা। তার জমিদারের নাম কি না ভুবন মোহন সিংহ রায়। আর ওনার নামে এই জায়গাটা পরিচিত ছিল কি না ভুবন ডাঙ্গা। এটা হলো অমর্ত্য সেনের পৈতৃক বাড়ি। এটা হচ্ছে অমর্ত্য সেনের বাবার নাম ইতি সেন। অমর্ত্য সেন আসলে এই বাড়িটাতেই থাকে। যদি খাও তাহলে গুণ নেবো। কালার রকম কেন সাদা হয়ে গেছে? খেজুরের রস আমার তো খা, পায়েল খা। খাবি না? ও দিচ্ছে, আমি খাবো না। এসব পাওয়া যায় না। আমি খাই, পাওয়া যায় ওদিকে? না মানে ওই বেশি এই জিনিস সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু এই রসে জল মেশানো আছে। খেয়ে দেখো। কোনোদিন খাওনি তো? খেয়ে দেখো না, একটু খা না, একটু করে খেয়ে দেখো। খেয়ে দেখো। যদি বাজে খেতে হয়, আরে বাজে খেতে হলে আমি খেয়ে নেবো। বাজারে গেলে খাবি না? বাজে খেতে হলে আমি খেয়ে নেবো, খা না। এই একটু ভালো রস দাও না, খেয়ে দেখ। সকালে ফেরেছে একটুখানি খান না। এই হাড়িয়ে ভাড় ছাড়া আর নেই, একটু ভালো রস দাও না। কি রে, কেমন জল মেশানো আছে বলে কেমন? একটা পোড়া গন্ধ। পোড়া তো ওই ইয়েটার ভাড়ে ভাতটা পোড়ায় না, ভাড়ের পোড়ার গন্ধ। ও বাবা নাও খাও। ভালো না? ভালো মিষ্টি পোড়া। এ বলাস গুড় কিনবি নাকি? ঝোলা কত করে দাদা? এগুলো পাটালি একটু চেখে দেখবি নাকি? না কিন্তু চাকার জায়গা নেই, ওই যে পড়ে আছে। এটা ছোটবেলায় আমার এই সর্ষে ক্ষেতের ভেতরে একটা ফটো আছে, ওরকম একটা ফটো। চলে এসছি আমরা কঙ্কালীতলার মন্দিরে। যা ওইদিকে মায়েরা লাইন দিয়েছে, ওখানে গিয়ে দাঁড়া। এটা বীরভূমের কঙ্কালীতলা, এটা একটা সতীপীঠ, প্রচুর ভিড় মানুষের। তো মায়েরা ওখানে লাইন দিয়েছে, খুব ঠান্ডা এখানে, পাগুলো পুরো জমে যাচ্ছে, হাঁটতে পারছি না। কোথায় ওদের লাইন দেখতে পাচ্ছি না তো। এই যে লাইন।
এই টিটাকে দেখে দাও কিন্তু তুমি। দুটো তিনটে দল আছে, মন্দিরের গেটের সামনে চলে এসেছি আমরা। জানি না ফোন নাচ গান হচ্ছে। ফোন অ্যালাউ আছে কিনা জানি না। হ্যাঁ সব আলো। এখান দিয়ে মন্দিরে ঢুকছে আর এখানে মায়ের ফটো, পিকচারে পুজো হয় আই থিঙ্ক এখানে। देवी माँ और काली এখানে বসে যাও তুমি। পিছিয়ে আয়। এটা জীবিত কুণ্ড, এখানেই সতী মায়ের একটি অঙ্গ পড়েছে, কোমর পড়েছিল এই জীবিত কুণ্ডে, তাই এই মন্দিরটা সতীপীঠ নামে বিখ্যাত হয়েছে। ঘোরা হয়ে গেছে আমাদের কঙ্কালীতলা, ঘোড়া কথা পুজো দিতে এসেছি, মানে ওই আর কি পুজো দেওয়া হয়ে গেছে। ঘুরতেই এসেছি। এ অঞ্জলি দেয়নি তাই একে টিপ করাইনি, আমি দিয়েছি তাই আমাকে টিপ করিয়েছে। ঠিক আছে, মা সবার জন্য আছে। তো আমরা এখন যাব সোনাঝুরির হাটে। সোনাঝুরির হাট। তার আগে টিফিন করব কিনা জানি না। হ্যাঁ টিফিন করবো, খিদে পেয়েছে, টিফিন তো কিছু করতেই হবে। আরে মিলিমিঠি কিছু খেয়েছিস? মিলি ওর মায়ের নাম। ওই একই হলো। তো আমরা এখন টিফিন করব, তারপর যাব সোনাঝুরির হাটে, বা সোনাঝুরির হাটে গিয়ে টিফিন করব, যে কোনো একটা কিছু হবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এটা করবো, দরকার হলে আমি বলে দেবো যে স্যার এটা। আমাদের টিফিনে লুচি আর ঘুগনি, লুচি ঘুগনি খেয়ে তারপর আমরা যাব সোনাঝুরির হাটে। মুড়ি এইদিকে, লুচি ঘুগনি খেয়ে কোথায় যাব? সোনাঝুরি। আর টিফিন করেছে, চা খাচ্ছি। কেমন একটু চুমুকটা দাও, চুপ গরম হয়, জিভটা পুড়বে তবেই তো মজা হবে। খুব টেস্টি হয়েছে, ভালো হয়েছে। আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, সবাই দেখো। আমি মন্দিরে এসেছিলাম একটা জামা পরে, এখন সোনাঝুরি যাচ্ছে আর একটা ড্রেস পরে। বিজনেস। এটা বিজনেস নয়। ও দিদা চা কেমন? দিদা হরে কৃষ্ণ করতে এসেছে, তিলক তিলক কেটে নিয়েছে। আর কাকিমা হচ্ছে শিব মন্দির। এই তুই তিলক কাটিসনি? তো তিলক নাই? ও আমাদের টিমের বাইরে। এই তোরা তো জামা পাল্টে গেছে। জামা না, আমি এটা পরেই এসেছিলাম, গরম লাগছিল, ওই ঠান্ডা লাগছিল বলে সোয়েটার পরেছিলাম। আর তোর মাথায় টিপ ছিল না তো? টিপ পরে দিয়েছিস কোথায়? তুই ঘষে পড়েছি তোর মাথা থেকে, মাথা ঘষে নিয়েছি এরকম ভাবে। ছাগলগুলো যেভাবে লড়াই করে। তো তুই কি ছাগল? আমি ছাগল। না না, পিকনিক করতে আসে না। আদিবাসী এটা হচ্ছে শালবন, চারিদিকে শাল গাছ। ওই যে একদম ওর ভেতরে ঢুকে থাকে না, জঙ্গলের ভেতরে। আমরা এখন যাচ্ছি আদিবাসী গ্রাম। ওই তো করতে করতে এইগুলো, এটা হচ্ছে আদিবাসী গ্রাম। এইখানে কি ছবিগুলো আঁকা থাকে? এটা দেখেছিলাম, দাদা এনেছিল ছবি। তাহলে এটাই মনে হয় এটা হচ্ছে অরিজিনাল, যেখানে বাড়িতে ছবি টবি আঁকা থাকে। আমরা এখন চলে এসেছি আদিবাসী গ্রামে। এইখানে হচ্ছে অরিজিনাল, যেখানে অরিজিনাল বাড়িতে ছবি টবি আঁকা থাকে, ড্রয়িং ফ্রয়িং করা থাকে। দেখাচ্ছি চলো। এগুলো অরিজিনাল। মামা বাড়ির এগুলো আদিবাসীরা থাকে। আদিবাসী হেয়ার অয়েল। বাজাও, আরেকবার বাজাও। শালবন ঘুরে আমরা কোথায় যাচ্ছি? সোনাঝুরি হাট।
হাটে মাল বেচতে, বেচতে না কিনতে? বেচবো কিনবো সব করবো। কি বেচবি তুই? বেচবো নিজেকে, আর কিনবো হলো পাঞ্জাবি, চাদর, এইসব। কি বলবো, ওই তো নিজেকে বেচবো আর তার বদলে কিনবো পাঞ্জাবি, গামছা, লুঙ্গি, এসব কিনবো সোনাঝুরির হাট থেকে। আদিবাসী লুঙ্গি এখান থেকে কিনে কলকাতায় গিয়ে বেচবো আদিবাসী লুঙ্গি, টাকায় 4টে। সোনাঝুরির হাটে এসে গেছি, এক বস্তা মার্কেটিং করেছি। প্রচুর দাম এখানে, অনেক কিছু কলকাতায় সস্তা, অনেক কিছু এখানে সস্তা, কিন্তু প্রচুর বার্গেনিং করতে হয়। এবার এখানে চুড়িগুলো তো ভালো ছিল। সোনাঝুরির হাট ঘোরা কমপ্লিট। এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। নো এন্ট্রি আছে, তাই এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। অনেক কিছু কেনাকাটা করেছি, কি কি কিনেছি সেটা অন্য ভিডিওয় তোমাদের কাছে শেয়ার করব। সোনাঝুরির হাট থেকে চলে এসেছি আমরা এখন লাঞ্চ করতে। ভেজ মিল আর ডিম ভাজা। লাঞ্চ করে আমরা চলে এসেছি। আমাদের 3টে বেডরুম নেওয়া ছিল, কিন্তু আজকে আমরা চলে যাব, তাই 3টে ফ্যামিলি একটা বেডরুমেই এখন রেস্ট নিচ্ছি। একটু পরে বেরিয়ে যাব, তার জন্য 3টে বেডরুম ওয়ান ডের জন্য নেওয়া হয়নি। তো ওরা সবাই কি করছে চলো তোমাদেরকে দেখাই। এটা কি বিয়ে বাড়ির বেডরুম নাকি? সবাই মিলে এটা কি করছো তোমরা? অনেক গল্প করলাম, আমাদের মন খারাপ হয়ে আছে, বাড়ি যাচ্ছে এবার। কেউ আটকাচ্ছেও না, বলার কেউ নেই আমাদের, থেকে যাও। থাকো থাকো করে কেউ বলছে না গো। কি রে বনি? বনি তো দুঃখ হচ্ছে? হ্যাঁ দুঃখ তো হচ্ছে, আবার একটা টেনশন হচ্ছে, 4 তারিখ থেকে পরীক্ষা আমার। আমরা রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে সব বেরিয়ে পড়েছি। এবার আমাদের ট্রেনের টিকিট হচ্ছে কোথা থেকে? বোলপুর থেকে। আর আমরা কোথায় উঠবো মা? প্রান্তিক থেকে উঠবো। টিটিরা যদি দেখতে পায়, না যেখানে নেমেছি ওখান থেকে উঠবো না, আমরা প্রান্তিক থেকে উঠবো। তো আমরা এখন প্রান্তিকের পথে রওনা দিচ্ছি। এই যে এদের দুজনের প্ল্যান। টোটোয় উঠে পড়েছি, এবার আমরা প্রান্তিক স্টেশনের দিকে যাচ্ছি। তো সবাই টাটা করে দাও শান্তিনিকেতনকে। টাটা। বিটিকে দেখা যাচ্ছে না। আমরা প্রান্তিক যাচ্ছি কারণ বোলপুরের দিকে প্রচুর জ্যাম, বোলপুর যাওয়া যাবে না। আমাদের টোটোদা ভাই বলে দিয়েছে বোলপুরে যাওয়া যাবে না, তো আমরা বাধ্য হয়ে একটা স্টপেজ আগে আমরা বোর্ডিং করব। এবার যদি আমাদের বাই চান্স উঠতে না দেয় ট্রেনে, তাহলে জানি না কি হবে। এবার ওই রিস্কটা আমাদেরকে নিতেই হবে, কারণ প্রচুর ভিড় চারিদিকে। হ্যাঁ প্রচুর ভিড় চারিদিকে, কেউ যেতে চাইছে না, সবাই বলছে আরেকটা দিন থাকলে ভালো হতো। কালকে তো 11টা অবধি। এবার আরেকটা দিন থাকলে সবাইকে বর্ধমান মেমো করে যেতে হবে। ঠিক আছে, এখন গেলে এখন এসি ট্রেনে যেতে পারবে, তখন গেলে লোকাল ট্রেনে যেতে হবে। উঠাই যাবে না। চলো যাই। সবার খুব মন খারাপ, আমারও খুব মন খারাপ হচ্ছে। দেখা যাক কি হয়। কালকে থেকে বাড়ি, পরশু থেকে অফিস। হ্যাঁ সত্যি, ওটা আরো বাড়ি। অফিসটা ভাবলেই আমার কেমন কান্না কান্না পাচ্ছে। দুদিন থেকে অফিস। আর শীতকাল একটু শীত পড়েনি, আমার এইসব জামা কাপড় বেকার পড়ে আছে। শীত পড়েছে রাত্রেবেলা এখন এখন ঘাম দিচ্ছে ভেতরে, কিন্তু ব্যাগে ঢুকছে না বলে গায়ে পড়ে আছে। তো চলো দেখি স্টেশনে আমাদের কি অবস্থা হয়। জানি না ভিডিও করতে পারবো কিনা, ট্রেনে উঠে হয়তো ভিডিও করবো। আমরা ট্রেনে উঠে পড়েছি, আমাদের কোনো প্রবলেম হয়নি। খালি ট্রেনে টিটি জিজ্ঞাসা করেছে আপনাদের তো বোলপুর থেকে ছিল, আপনারা প্রান্তিক থেকে, বললাম ঢপ দিয়ে দিলাম। টিটিটা নিতে সামনে দিয়ে দিলাম যে আমাদের বয়স্ক লোক আছে, আমরা এই ঠপ কোথায়? দিদা বয়স্ক না? দিদা বয়স্ক। আর একটা ঠপ দিয়ে যেটা জ্যামের জন্য পৌঁছাতে পারিনি, প্রান্তিক থেকে বোট করেছি। টিটি বললে ঠিক আছে। তো প্রান্তিক ছেড়ে এখানে বোলপুরও ঢুকে গেছে, বোলপুরও ছেড়ে দিয়েছে।
তো আমরা এখন সিটে বসে আছি আর বনি এখানে টিটির পাশে সিট আমাদের সেই মানে যেভাবে আমরা গেছিলাম ঠিক সেম ইয়েতে আমরা আবার আবার একই, কিন্তু ট্রেনটা আলাদা। ওই ট্রেনটা ট্রেনটা একটু আলাদা। প্রিমিয়াম ছিল, ওই এটা ট্রেনটা একটু একটু হ্যাঁ ওই ট্রেনে এসি কোচগুলো একটু প্রিমিয়াম টাইপের ছিল, এগুলো কেমন একটা নোংরা নোংরা টাইপের। হ্যাঁ ট্রেনে উঠতে না উঠতেই বাবা চলে এসেছে ভেজিটেবিল চপ নিয়ে। আমরা ভেজিটেবিল চপ খাচ্ছি এখন। করে খাবো, এবার শুধু খাবার, শুধু খাবো আর দুপুরে খাওয়াটা ঠিকঠাক হয়নি, তো এখন খাবো। না ভালো খেতে ভেজিটেবিলটা। কি রে? ভালো খেতে খেতে কথা বললে এরকম ভীষণ লাগে। খেয়ে নিই তারপর ভিডিও করছি। ঘোরা শেষ। শেষ ওই তোদের মন খারাপ হচ্ছে না? তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। দেখতে থাকো লক্ষ্মীছাড়া ব্লগার্স। টাটা।